অটোমেশন ছাড়া আমার মাথায় আসলে কিছুই ঘোরে না। মানে সারাদিন আমি চিন্তা করি যে কিভাবে একটা কাজ আমরা মেশিনকে দিতে পারবো। কারণ সবচেয়ে বড় যে জিনিসটা আমরা দেখি যে আমরা প্রতিনিয়ত অ্যাজ এ হিউম্যান আমরা প্রতিনিয়ত যে কাজগুলোর মধ্যে আমাদের সময়গুলো দেই, তার 80% to 90% আমরা দেখেছি যে এগুলোকে পুরোপুরি অটোমেট করে ফেলা যায়। মানে আমরা আজকে ChatGPT-র যুগে হোক, আজকে Anthropic-এর Claude-এর যুগে হোক, আমি যেহেতু নিজে Anthropic-এর Claude আমি ব্যবহার করছি সেই অনেক আগে থেকে। তো আমি মনে করি যে যেভাবে ChatGPT O3 এবং আমরা যেভাবে সামনে দেখছি যেটা আমরা আসলে O1 দেখছিলাম, তারপর O2 জায়গায় O2 নেই, O3 চলে এসছে। তার মানে হচ্ছে রিজনিং, যেভাবে যন্ত্র রিজনিং করতে পারছে, যদি যন্ত্র রিজনিং করতে পারে সেখানে আমাদের নেটওয়ার্ক অটোমেশন কোনো ব্যাপারই না। আর সেজন্যই আমরা আসলে নেটওয়ার্ক অটোমেশনের যে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং যে কীভাবে নেটওয়ার্ক অটোমেশন নিয়ে আমরা কাজ করতে পারি, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে আমরা কীভাবে রিপিটেটিভ কাজ, মানে আমরা কীভাবে রিপিটেটিভ কাজগুলো কমিয়ে আনতে পারি। মানে একই জিনিস আমাদের নেটওয়ার্কে কিন্তু একটা বড় অংশ হচ্ছে গিয়ে আমরা টেমপ্লেটিং করি। মানে একই জিনিস কিন্তু আমাকে বারবার যেহেতু করতে হচ্ছে, বারবার একই কনফিগারেশন আমাকে বিভিন্ন জায়গায় দিতে হচ্ছে, তার মানে হচ্ছে কি সেইটাকে আমাকে একই জিনিস বারবার আমাকে কপি করতে হচ্ছে, আবার এখানে ভুল হচ্ছে এবং নেটওয়ার্কে একটা সামান্য ভুল হওয়া মানে হচ্ছে কি একটা ক্যাটাস্ট্রফি। আমরা আসলে দেখেছি যে কীভাবে আমাদের নেটওয়ার্কে ক্যাটাস্ট্রফি হয়। তো সেই জন্য আমরা যদি পাইথনের যে টেমপ্লেট ইঞ্জিন যেটা আছে সেটাকে আমরা বলছি জিনজা, এবং সেই নেটওয়ার্ক অটোমেশনের একটা বড় অংশ হচ্ছে গিয়ে আমরা যেই কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে কাজ করি সেই একই জিনিস বারবার লেখার যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেখান থেকেই কিন্তু বের হওয়ার জন্য আমাদের এই ধরনের যে টেমপ্লেটিং দরকার। এবং টেমপ্লেটিংয়ের এখানে একটা উদাহরণ আমি দিয়েছি যে আপনি একটা চিঠি লিখছেন এবং চিঠির বেশিরভাগ অংশই এক থাকবে, খালি নাম এবং ঠিকানা পাল্টাবে। এবং এই জিনিসটা কিন্তু আমরা সেই ছোটোবেলায় আমি মনে আছে যে ওয়ার্ড পারফেক্টে, তারপর হচ্ছে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কীভাবে আসলে মেইল মার্জ করতাম, যে কীভাবে নাম ঠিকানা পাল্টাবে আর চিঠির বেশিরভাগ অংশ এক থাকবে। তো এই একই জিনিস কিন্তু আসলে আমাদের নেটওয়ার্কে কিন্তু একই জিনিস আমাদেরকে করতে পারতে হবে। আর সেই জন্যই টেমপ্লেটে কিছু উদাহরণ আসলে দিয়েছি। এবং নেটওয়ার্কে যখন আমরা টেমপ্লেটিং করি সেটা আসলে কীভাবে একই জিনিস আমি পাল্টে আমি কাজ করাবো। আমার এখানে ইন্টারফেসের নাম দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, আইপি অ্যাড্রেস দেওয়া আছে, ভিলেন দেওয়া আছে। সুতরাং একই জিনিস আমরা কীভাবে বিভিন্ন জায়গায় চেঞ্জ করে আমরা দিব, সেটাই হচ্ছে কি এখন পয়েন্ট। আর জিনজাতে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি এটার মধ্যে লজিক যোগ করা যায়। তার হচ্ছে ইফ এলস আপনি যোগ করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে যদি কোনো একটা পোর্ট যদি আপলিঙ্ক হয় তার জন্য এক ধরনের কনফিগ, আবার যেটা যদি ওইটা না হয় তাহলে 8 জন কনফিগ। লুপ চালানো যায়। 10টা পোর্টের জন্য আমরা একই ধরনের কনফিগ লাগবে সেটা দেখতে পারি। ভ্যারিয়েবল, বিভিন্ন ধরনের ডেটা আমাদেরকে ভ্যারিয়েবল হিসাবে রাখা যায়। তারপর হচ্ছে গিয়ে ডেটাকে মডিফাই করার জন্য আমাদের বেশ কিছু এখানে ফিল্টার, এবং এই পুরো বড় টেমপ্লেটটাকে আমরা কীভাবে ছোট মডুলার করা যায় সেটাও কিন্তু আমরা এখানে দেখেছি। সো আমরা আসলে ছোট যেই টেমপ্লেটগুলো বানাই তার জন্য একটা বেসিক একটা উদাহরণ আমি আসলে দিয়েছি। এর পাশাপাশি আমরা কার্লি ব্রেস ব্যবহার করে কীভাবে আসলে বিভিন্ন ডেটাগুলো আমরা আসলে ব্যবহার করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা এখানে একটা ধারণা দিয়েছি। আর এর মধ্যে কন্ডিশন যোগ করা, যেটাকে আমরা বারবার বলি যে কন্ডিশন কীভাবে যোগ করা যায়, যে কিছু পোর্ট নর্মাল অ্যাক্সেস পোর্ট হবে, আবার কিছু পোর্ট হবে যে ট্রাঙ্ক পোর্ট। তার হচ্ছে কি এই ট্রাঙ্ক পোর্ট এবং এই নর্মাল অ্যাক্সেস পোর্ট, এই দুটোকে আমরা আসলে কীভাবে ব্যবহার করব এবং সেখানে আসলে কীভাবে আমাদের কন্ডিশন অ্যাড করব, সেখানে কিন্তু আমরা হচ্ছে গিয়ে যদি পোর্টটা ট্রাঙ্ক হয় তার জন্য কী অবস্থা হবে, এলস যদি হয় তার জন্য কী অবস্থা হবে, সেই জন্যই কিছু টেমপ্লেটিং আমরা দেই। এবং এর মধ্যে পাইথন কিভাবে যোগ হয় সেটাতে আপনি বুঝতে পারছেন যে কীভাবে ডিকশনারি ব্যবহার করে পাইথনটা আমরা এখানে যোগাযোগ করছি, এবং সেখানে আমরা পোর্টগুলো কীভাবে একটা ডিকশনারিতে ফেলছি এবং সেটা থেকে আমরা টেমপ্লেটটাকে আমরা নিতে পারি। এবং লুপ দিয়ে কীভাবে একের পর এক ভিলান কনফিগারেশন করা যায়,
সেটাকে আবার পাইথনে আমরা কীভাবে অ্যাড করতে পারি, এই ধরনের কিছু আমরা ধারণা দিয়েছি। বাট দিজ আর কাইন্ড অফ লাইক বেস লাইন কনসেপ্ট, মানে আমরা আসলে কীভাবে আমাদের এই নেটওয়ার্ক অটোমেশনটাকে আমরা একটা বেবি স্টেপস, মানে শুরুতে কীভাবে বেস লাইন কনফিগারেশন করা যায়। বিকজ আমরা শুরুতে তো একদম পুরোপুরি হার্ড কোডেড অনেক বড় প্রবলেম আমরা সমাধান করব না। আমরা যেটা করব যে আমাদের যেই প্রবলেমগুলো আছে সেইটাকে কীভাবে আমাদের বর্তমান প্রবলেমটাকে কীভাবে হাঁটি পা করে ছোট ছোট স্টেপে আমরা আসলে যেতে পারি, সেটাই কিন্তু আমরা এখানে চাই। তো সেই জন্য আমি যেটা সবসময় বিশ্বাস করি যে যে কোনো একটা অটোমেশন ইস এ ম্যাটার অফ মাইন্ডসেট। আমরা কি অটোমেশন করতে চাই কি চাই না? যদি আমরা অটোমেশন করতে চাই তাহলে দিস ইজ দ্য বেবি স্টেপ। আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।